কিশোর অপরাধীদের দৌরাত্মে জিম্মি রাজধানীর মিরপুর কালশী এলাকার বাসিন্দারা। সুযোগ পেলেই এলাকাবাসীর ওপর আতঙ্ক বাড়াতে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। পুলিশ বলছে, কিশোর অপরাধী চক্রের বেশিরভাগই 18 বছরের নিচে হওয়ায় তাদের একাধিকবার গ্রেপ্তার করেও অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ। জনাব রেজাউল করিম সোহাগ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে কিশোর অপরাধ চক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? ওকে। বর্তমানে আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে যে একটা আলোচিত বিষয় সেটা হচ্ছে কিশোর অপরাধ। যে আমাদের প্রায় 4 থেকে 5 কোটি কিন্তু আমাদের দেশে প্রায় শিশুরা আছে, কিশোররা রয়েছে। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে থেকে অনেক পরিমাণ কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে। তো আমরা সবসময় একটা জিনিসকে ফোকাস করতে থাকি যে যে আসলে অ্যারেস্ট করব, অ্যারেস্ট করার পরেই আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো, জিনিসটা কিন্তু এরকম না। কিন্তু আমরা দিন দিন দেখতে পাচ্ছি এই ক্রাইম গুলো সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে। তার পিছনে যদি আমি সবচেয়ে বড় কারণগুলো এখানে একটু অ্যানালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা বিভাগে একটা ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে দরিদ্রতা থেকে অনেক সময় অনেক শিশুরা এই অপরাধের দিকে ধাবিত হয় এবং নিজেদের একটু খুব সহজে বড়লোক হওয়ার জন্য অনেক সময় বিভিন্ন ক্রাইমের দিকে তারা ধাবিত হয়। এজন্য আমরা দেখতাম যে একটা সময় যারা অপরাধ করে কিশোর অপরাধীরা, তারা দেখবেন যে চুরি করে বা অনেক সময় পিক পকেটিং করে, অনেক সময় ছিনতাই করে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই পুরো প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমান সময়ে যারা কিশোর অপরাধী, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা অংশ তারা মাদকের সাথে ইনভলভ, বিশাল একটা অংশ তারা মার্ডারের সাথে ইনভলভ, বিশাল একটা অংশ বিভিন্ন গেমস অ্যাক্টিভিটিস সাথে তাদের ইনভলভমেন্ট। তো এগুলো নিয়ে যখন একটু আমরা অনেক গভীরভাবে যখন আমরা একটু ব্যাখ্যা করার ট্রাই করি, একটু আমরা বিশ্লেষণ করার ট্রাই করি, সেখানে অনেকগুলো আসলে আমরা এখানে কারণ দেখতে পাই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা সময় আপনি দেখবেন যে প্রত্যেকটা শিশুরা তাদের একজন আইডল থাকতো, তাদের একজন এমন লোক থাকতো যাদেরকে তারা দেখে বড় হতো। কিন্তু বর্তমান সময়ে আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করতেছি যেখানে সন্তান এবং ফ্যামিলির সাথে খুব বেশি কমিউনিকেশন নাই, এবং যেই কমিউনিকেশন না থাকার কারণে তারা এমন লোককে তারা চুজ করতেছে যাতে করে তারা নিজেদেরকে এমন লোক আইডল হিসেবে মানতেছে। তারাও এক একজন ক্রিমিনাল। কেন আরেকটি ক্রিমিনাল? বিষয় জানতে চাই যে আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে বিভিন্ন কারণে, বিশেষ করে বয়সের কারণে তাদেরকে আটক করেও ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু তাহলে এই কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণের উপায় কি? যেহেতু তারা এই বয়সে এই ধরনের অপরাধ করছে, বড় হলে বা প্রাপ্তবয়স্ক হলে তাদের অপরাধের মাত্রা কিরকম হবে সেটা ভাবাও তো ভয়ঙ্কর মনে হয় মাঝে মাঝে। সবসময় একটা কথা বলে থাকি যে মানে টুডেস জুভেনাইল ডেলিনকুয়েন্ট, টুমরোজ গেংস লিডার। যে আজকে যারা কিশোর অপরাধ করতেছে তারা একটা সময় এক একজন বিশাল আকার গেংস লিডার হবে, তারা অর্গানাইজড ক্রিমিনালের, তারা অর্গানাইজড ক্রাইমের তারা মেম্বার হবে এবং সেগুলো তারা পরিচালনা করবে। কিন্তু এর জন্য আমাদের কিন্তু কিশোর লেভেলে কিন্তু এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আমরা শুধুমাত্র অ্যারেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকতেছি, কিন্তু অ্যারেস্ট পরবর্তী সময়ে তাকে কিভাবে আমরা সংশোধনাগারে পাঠাতে পারি, কিভাবে তাদেরকে আমরা সঠিক ব্যবস্থার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সে বিষয়ে কাজ করতে হবে। আপনি দেখবেন যে যেমন এখানে অনেকে বলতেছে আমরা গ্রেপ্তার করি। তো গ্রেপ্তার করার তো এটা একটা সমাধান না। সে আজকে অপরাধী হওয়ার ক্ষেত্রে তার মিনিমাম 3 থেকে 4 বছর লাগছে, কিন্তু আপনি 5 দিনেই তাকে সে অপরাধ থেকে বের করে আসতে পারবেন? নো। আপনাকে এখানে দুইভাবে কাজ একজন করতে হবে। দুইজনকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু তাদের পৃষ্ঠপোষক বা তাদের যারা অর্থের যোগানদাতা রয়েছে তাদেরকে যদি আটক করা না যায় বা শাস্তির আওতায় আনা ইয়েস। না যায়, সেক্ষেত্রে কি আমাদের অপরাধ? আমাদের জি। আমাদের সবচেয়ে যে বড় সমস্যাটা আমরা সবসময় যেটা দেখি, মিডিয়াতে যেটা সেন্সেশন তৈরি হয় সেটার পিছনে আমরা সবসময় লেগে থাকি, সেটার সেই লোককে আমরা ধরার জন্য আমরা খুব বেশি ট্রাই করি। কিন্তু বিহাইন্ড দ্য সিন এই সংখ্যাটা অনেক বেশি। এবং তাদেরকে কেউ না কেউ, আমি যেটা বলতে নিয়েছিলাম, তাদের অনেকগুলো বিগ ব্রাদার থাকে। যেমন একটা সময় মানুষজন বিভিন্ন বড় ইন্টেলেকচুয়াল পার্সোনাল স্বপ্ন দেখে, এখন আমাদের শিশুরা স্বপ্ন দেখতেছে বিগ ব্রাদার্স হওয়ার। সেই বিগ ব্রাদার্স কারা? সেই বিগ ব্রাদার্স তারাই যারা বিভিন্ন এলাকায় মাসল পাওয়ার দেখাচ্ছে, সেই বিগ ব্রাদার্স তারাই যারা মাদকের ব্যবসা করতেছে, সেই বিগ ব্রাদার্স তারাই যাদের হচ্ছে আপনার পলিটিক্যাল অনেক জায়গায় সুপ্রিমেসি আছে। তো এই একটা জেনারেশন যখন তাদেরকে হিরো মানবে, তাদের কাছ থেকে তারা একটা ইনফ্লুয়েন্স পাবে, তো তারাও একটা সময় বড় বড় ক্রিমিনাল হবে। তো এর জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রথম থেকেই তাদেরকে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো, তাদেরকে প্রথমে বিচারের মুখোমুখি করব। যেমন এখানে আমরা দেখতে পেলাম একটা শিশুর প্রায় 12 থেকে 13টা মামলা, যে ছেলের বয়স 18 বছর হয় নাই তার পিছনে 18টা মামলা।
তাহলে আমার কথা হচ্ছে এতগুলো মামলার আসামি সে হলো কিভাবে, বা এতগুলো মামলার আসামি হওয়া সত্ত্বেও সে কিভাবে কারাগারের বাহিরে, সেগুলো কিন্তু ভাবার বিষয়। শুধুমাত্র সে শিশু বলে আমরা তাকে জামিন দিয়ে দিলাম, জিনিসটা কিন্তু এমন না। তাকে আমরা কিভাবে রিফর্ম করতে পারি, তাকে কিভাবে সংশোধনাগারে নিয়ে আসতে পারি, সেই বিষয়ে প্রায় প্রত্যেকটা মন্ত্রণালয় এখানে বাজেট রাখা উচিত। তাদের এখানে সেভাবে তাদের বাজেট এবং বরাদ্দ রাখা উচিত। যেমন আপনি যদি দেখেন, এখানে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থাকতে পারে, সেখানে প্রাথমিক গণস্বাস্থ্য বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় থাকতে পারে। তারা এমন একটা বাজেট সেট করবে যাতে করে প্রত্যেকটা জায়গায় তারা এখানে কাজ করতে পারে, এবং যারা এখানে অ্যারেস্ট হবে তারা যাতে প্রপার পানিশমেন্টটা পায়, প্রপার তারা যাতে রিফরমেশনটা পায়। আপনি দেখবেন আমাদের এই রিফরমেশন কেন্দ্রগুলো অনেক বেশি শর্টেজ, শুধু গাজীপুরে 2টা, যশোরে 1টা। কেন এখনো আমরা প্রত্যেকটা জেলায় আমরা এখনো শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র আমরা ডেভেলপমেন্ট করতে পারি নাই? এটা কি আমাদের কালেকটিভ ফেইলিয়ার অংশ? এগুলো নিয়ে আমাদেরকে কিন্তু ভাবতে হবে, এবং সেভাবে আমাদের আইনগুলো তৈরি করতে সোহাগ, হবে। আপনাকে অনেক ধন্যবাদ বিষয়গুলো বিরাট বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে।